ইস, তোর ঠোঁট জোড়া এত স্বাদ কেন রে? দেখলেই মন চায় সারাদিন চুষে চুষে খাই। উফ আপু, সরো তো। খালি সব সময় বাজে কথা। আবার কিস করলে কিন্তু আমি এবার খালামণিকে বলে দিব। তো সাহস থাকলে বল, যা, আমিও খালামণিকে বলবো। তুই রাতের বেলা আমার রুমে পড়তে না আমাকে বাজেভাবে টাচ করতে আসিস। কি? এটা তো একদম একটা মিথ্যা কথা। আমি তোমার দিকে কখনো বাজেভাবে তাকাইনি। টাচ করা তো দূরের কথা, উল্টো তুমি তো আমাকে জোর করে কি সব করো। সেটা তো তুই জানিস, আব্বু আম্মু খালা খালামণি তো আর জানে না। একটা কাজ কর, দরজাটা লাগিয়ে আয়, তোকে একটু আদর করি। দেখ আপু, পড়াও তো। নদী নিজেই এবার চেয়ার থেকে উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর সামনের দিকে ঘুরে ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের দিকে এগিয়ে যেতে লাগলো। আবির চেয়ার থেকে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে আবিরের কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল আর ওর দুহাত খাটের সাথে চেপে ধরে নিজের দখলে নিয়ে নিল নদী। আবির ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নদী ছাড়লো না। যতবার আবির ছাড়ানোর চেষ্টা করে ততবার আবিরের ঠোঁটের কামড় আরো বাড়িয়ে দেয় নদী। আবির কান্না করতে যাবে, তখন দরজায় নক করার শব্দ আসে। নদী তখন আবিরের উপর থেকে উঠে পড়ে। আবিরও তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ার ভান করতে থাকে আর তার ঠোঁট মুছতে থাকে। নদী বিরক্ত হয়ে দরজা খুলে পড়ে। ও আম্মু, তুমি? কি হয়েছে? কি রে, দরজা লাগিয়ে দিছিস কেন? আর বলো না, তোমার ভাগিনা একটা আস্ত ফাঁসি, ওরা বাদ দিয়ে খালি দৌড়ে পালাতে যায়, তাই দরজা লাগিয়ে দিছি যাতে পালাতে না পারে। ও আচ্ছা, এই আবির, এমন করছিস কেন? তোর আম্মুকে কল দিয়ে বলবো নাকি? না না খালামণি, এসব করো না। খালামণি, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই পড়তে ভালো লাগছে না। আহারে শোনা আমার, তুই আমাকে আগে বলবি না? নদী, তুইও আয়, হালকা কিছু খাবার খেয়ে নিয়ে তারপর তোরা দুজনে পড়াশোনা কর। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। নদীর আম্মু চলে গেল আর আবির চেয়ার থেকে উঠে জোরে জোরে হাসতে লাগলো। নদী ভুরু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে পড়ে। কিরে হাসছিস কেন? হাসবো না? খালামণিকে কিভাবে বোকা বানালাম। খালামণি তো আর জানে না যে আমাকে পড়ানো বাদ দিয়ে তুমি আমার সাথে চুম্মাচুমি করছিলে। আবির কথাটা বলে হাসতে থাকে। নদী রেগে গিয়ে আবিরের মাথায় একটা থাপ্পড় দেয়। আবির অবাক হয়ে তাকালে। নদী বলে, এটা আবার কেমন ভাষা? চুমাচুমি, এসব কি ধরনের কথা? সরি, আমি নিচে গেলাম, আমার ক্ষুধা লাগছে। আবির মাথায় হাত বোলাতে বোলাতে নিচে চলে গেল। নদী বইগুলো বন্ধ করে ওড়না ঠিক করে সেও নিচে চলে আসে। নিচে এসে দেখে আবির সোফায় বসে আছে, নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। নদী এসে আবিরের পাশে বসে। আবিরের মাথায় আরেকটা থাপ্পড় মেরে পড়ে। কলেজে পড়িস অথচ এখনো কার্টুন দেখা বন্ধ হয় না। দে রিমোট দে, আমি এখন সিরিয়াল দেখবো। খালামণি, আপু কিন্তু কথায় কথায় আমার মাথায় থাপ্পড় দেয়। আপুর জন্য কিন্তু আমার পড়া হতে চায় না। কি রে নদী, তুই আবিরের মাথায় এভাবে থাপ্পড় মারছিস কেন? আর তোর নুডলসের বাটি দেখ টেবিলের উপর রাখা আছে। এই সময় আবার নুডলস করতে গেছে কেন? তুমি না আজকে বিরিয়ানি রান্না করবে বললা? আপাতত এটাই খা, সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, ওটা চেঞ্জ করে আনবে, তারপর রান্না করব। ও, নদী টেবিলের উপর থেকে ওর নুডলসের বাটিটা নিয়ে সোফায় বসে খেতে লাগে। হঠাৎ করে আবির দিকে নজর দিল, কত সুন্দর করে খাচ্ছে আবির। নদীর মাথায় এর মধ্যে দুষ্ট বুদ্ধি চলে আসছে। আবির যখন পানি খেতে নেই আর টিভি দেখে, তখন নদী ওর চামচের সাথে নিজের এটো চামচকে আবিরের চামচটার সাথে পাল্টিয়ে নেয়। আবির না বুঝে ওটা দিয়ে খেতে শুরু করে। হঠাৎ করে লিপস্টিকের ঘ্রাণ নাকে আসলে আবির নদীর দিকে তাকায়, দেখে নদী মিটমিট করে হাসছে। আবির তখন আর বুঝতে বাকি রইল না যে তার চামচটা নদী পাল্টে দিয়েছে। তারপরও আবির জিজ্ঞেস করলো, আপু, তুমি নিশ্চয়ই কিছু করছো?
না হলে এভাবে মিটি মিটি হাসছো কেন? সত্যি করে বলো, আবার কি করছো এই নিরীহ বাচ্চাটার সাথে? আমি আবার কি করলাম? আমি তো কার্টুন দেখে হাসছি। আমার চামচ কি চেঞ্জ করে নিছো নাকি? কেমন যেন লিপস্টিকের গন্ধ আসছে। ওটা গন্ধ না, ঘ্রাণ। ঘ্রাণ বলে। একটু তুমি আমার চামচের সাথে, ছি, তুমি এত নোংরা কেন? খালামণিকে বলে দিব নাকি? কি হয়েছে রে আবির? না, কিছু না। নদীর রাগ আরও বেড়ে গেল। আবিরের দিকে তাকিয়ে এসে দাঁত কিচিমিচি করে আস্তে আস্তে বলল, আবিরের বাচ্চা, একবার শুধু রুমে চল, তারপর তোকে দেখাবো। তোকে যদি আমার থুতু ভালো করে না খাওয়াচ্ছি তো আমার নামও নদী না, বলে দিলাম। আমি পড়বই না, আমি গেলাম চলে। আম্মু দেখো, আবির পড়াবাদ দিয়ে চলে যাচ্ছে। আবির পড়তে যা, না হলে কিন্তু আমি বিরিয়ানি রান্না করে দিব না তোকে। ঠিক আছে, যাচ্ছি। আবির আর কোনো উপায় না পেয়ে নদীর সাথে চলে যায় পড়তে। রুমে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে নদী আবিরের কাছে গিয়ে ওর চুলগুলো শক্ত করে ধরে। আবির ঠোঁটের সাথে ওর নিজের ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 4 মিনিট কিসিং এর পর ছেড়ে দিল নদী। আবির তখন বমি করতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। কিরে, এখন কেমন লাগে? আমাকে রাগাতে না করেছিলাম না? নে, এখন আমার থুতু খাওয়াই দিলাম, মজা বুঝে বা। ধুরবাল। কি বললি কুত্তা? না, কিছু না। আবির আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে চুপচাপ টেবিলের সামনে এসে বসে বই নিয়ে পড়তে থাকে। নদী আবিরের সামনে বসে বলে, কিরে চুপচাপ কেন? কথা বল। আবির কোনো কিছু না বলে মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে পড়তে থাকে। 10টার দিকে পড়া শেষ করে খাবার খেয়ে বাসায় চলে যায় আবির। আবির বাসায় গিয়ে দেখে তার আম্মু বসে অফিসে কাজ করছে। আবির ওর আম্মুর পাশে বসে বলে, আম্মু, আমি নদী আপুর কাছে আর পড়বো না, স্যারের কাছে পড়বো। এভাবে মেয়েদের কাছে পড়তে আমার ভালো লাগে না, আর পড়া তো দূর, পড়ার প্রতি মনোযোগও আসে না। আবিরের আম্মু আবিরের দিকে তাকিয়ে বলে, কি বলিস? মেয়েদের কাছে পড়তে ভালো লাগে না? তোর বড় ভাই তো সবসময় মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করে, আর তুই কি না? আবিরের আম্মু এভাবেই হাসতে থাকে। তখনই আবিরের বড় ভাইয়া সেখানে তাদের মধ্যে চলে আসে। কি ব্যাপার আম্মা, আসছো কেন? তোর ছোট ভাইয়ের কথা শোন, ওর নাকি মেয়েদের আশেপাশে থাকতে ভালো লাগে না। আবিরের রাগ হলো, তাই ও চুপচাপ সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। আবির রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে নদীর কাণ্ডগুলো ভাবছিল। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।